নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। আমি মোটামুটি ভালোই আছি। তোমরা কেমন আছো জানাও। তো সকালবেলা 7টা 7:30তেই আমি উঠে পড়েছি ঘুম থেকে, আর উঠেই রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত, কলমি শাকের ভাজা, বেগুন ভাজা, মোচার চচ্চড়ি, সজনে ডাঁটার ঝোল, চাটনি সমস্ত কিছু করেছি। করে আমি পেট ভরে খেয়েছি। খেয়ে ওষুধ টষুধ খেয়ে এখন বেরিয়ে পড়েছি আমি আর খোকাবাবু। যাবো আজ অ্যানোমালি স্ক্যান করাতে। তো 21 উইকস চলছে, 21 উইকস 6 ডেজ বা 22 উইকস, মানে 22 সপ্তাহ চলছে এখন। তো এখন চলে এসেছি বাজকুল, আর যাবো আজ আলট্রাসোনোগ্রাফি করাতে। খুব চিন্তায় আছি কি আসবে রিপোর্ট, তো এটা ভেবে বাসে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি। তো ডাক্তারবাবু বলেছে যে এই সময়টাই অ্যানোমালি স্ক্যান করাতে হবে। তো অ্যানোমালি স্ক্যান করানো হয় যখন ফিটাস মানে ভ্রূণের সমস্ত গঠন সম্পূর্ণ হয়েছে কিনা বা গঠনগত কোনো ত্রুটি থাকলে সঠিকভাবে জানা যাবে। তো এই জন্যেই অ্যানোমালি স্ক্যান করা হয়। তো 20 থেকে 24 সপ্তাহের মধ্যেই ডাক্তারবাবুরা করতে বলেন। তো আমি চলে এসেছি এখানে। আমার অ্যানোমালি স্ক্যান, তো চলে গেছিলাম আলট্রাসোনোগ্রাফি করাতে। তো আমি সকালে বাড়িতে ভাত সবজি সমস্ত কিছু খেয়ে, জল, ডক্টর যা ওষুধ দিয়েছিল আমার, মানে আয়রন ক্যালসিয়াম যা চলছে সমস্ত কিছু খেয়ে আমি সেন্টারে চলে গেছিলাম। তো আলট্রাসোনোগ্রাফি যেখানে করা হবে ওখানে ডাক্তার বলল যে হাঁটার জন্য 30 মিনিট হাঁটার জন্য, হাঁটার পরে আমাকে ইউরিন করতে হবে বাথরুমে। তো তারপরেই অ্যানোমালি স্ক্যানটা করা হবে। তো আমি তো খুব এক্সাইটেড, টেনশানও হচ্ছিল যে কী রিপোর্ট আসবে কী রিপোর্ট আসবে। তো সেটা আমার 5 মাস কমপ্লিট হওয়ার পর, মানে 21 সপ্তাহ 6 ডেজ বা এরকম 22 সপ্তাহ রানিং চলছে। তো এই সময় ডক্টর আমাকে অ্যানুয়াল স্ক্যান দিয়েছে। তো জানি না কি হবে, জয় শ্রীকৃষ্ণ। তো ভগবান যা করবে ভালোর জন্যই করবে। খুব ভয় হচ্ছিল, আর সত্যি কথা বলতে আমার ডাক্তারের কাছে গেলে যেন টেনশন আরও বেড়ে যায়। যখন বাড়িতে থাকি নর্মাল থাকি যেন মনে হয় ঠিক আছে, কিন্তু ডাক্তারের কাছে গেলে টেনশন বেড়ে যায়। তবে রিপোর্টটা আমি হাতে পেয়ে গেছি, মোটামুটি পড়লাম, একটু শান্তি লাগছে। নতুন জুতোটা আজ পরে এসেছি, এটা কিনেছিলাম বাজকুল মিলন মেলায়। দাঁড়িয়ে আছে, মাথা খালি তো বাস লালটা চকচক করছে এবারে। টেনশন হইলো প্রচুর, কিন্তু আমার এখন একটু শান্তি। তো বাড়ি গিয়ে কথা হবে, চলো। আজকে অনেক দিন পর কলেজ এসেছি, তো মার্কশিটটা দেবে। তো বিএড এর 3rd সেমিস্টার আর 4th সেমিস্টার। তো কলেজে এসে মনে হচ্ছে কলেজ জীবনটা যেন শেষ হয়ে গেল। मछली मछली चल रहा है। কলেজ থেকে সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে। এই দেখো খোকাবাবু আর আমি এখন বাড়ি চলে যাব। তো বলো, তোমার কি খিদা পাচ্ছে? ঘরে খেয়ে আসিও, তোর আরো খিদে লাগছে। অনেকদিন পর দাড়ি কেটেছে, এটাই আমার কাছে পরম সৌভাগ্য। দাড়ি কাটেনি কেন গো? দাড়ি কাটতে চাওনি কেন? রূপের বাহার। তো বিকেলবেলা বাড়িতে এসেছি, এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, মানে টিফিন করে। তারপরে আবার রাত্রিবেলায় দেখো খোকাবু আমার জন্য মাছ এনেছে। তো অনেক দিন মাছ খাওয়া হয়নি। তো এই তো বীচ আমার খুব ভালো লাগে, মাছের থেকেও বেশি ভালো লাগে বীচ। আর মাংস তো ভালো লাগেই। তো লাউ ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করছি, আর এই টমেটো ভাতে, মানে টমেটোকে সেদ্ধ করা, আর একটা সব রকম পাঁচমিশালি সবজি, মাছ ভাজা, বীজ ভাজা। তো এই সমস্ত কিছু দিয়ে এখন আমি খেয়ে নেব।
তো ঠাকুরের ইচ্ছায় আমার বমি হয়নি প্রথম থেকেই, তো এই জন্য আমি সমস্ত কিছু খেতে পারি। শুধু যা একটু ডাল, সয়াবিন, ডিম, ওলকপি এগুলো খেতে একটু সমস্যা হয়, না হলে মোটামুটি সব রকম খাবারই আমি খেতে পারছি। তো এটাই আমার কাছে অনেক আনন্দের। তো এই ছিল অ্যানোমালি স্ক্যানের বিষয়ে কিছু জরুরি তথ্য। তো কেমন লাগলো আজকে ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আরও নতুন ভিডিও বানাতে। তো এখন বাড়িতেই আছি, তো তাই ভিডিও বানালে সবাই কমেন্ট করলে খুব খুশি হই। থ্যাংক ইউ সো মাচ।